আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা কিভাবে ভিডিও মেক করব, সো ওইটা নিয়ে একটা ভিডিও মেক করতে যাচ্ছি। সো সবাই একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। তো আমি ফেসবুক থেকে প্রথমে একটা ভিডিও অলরেডি ডাউনলোড করে নিছি, ঠিক আছে। ফেসবুক থেকে আমি ডাউনলোড করব কিভাবে, এই যে দেখেন এখানে আমাদের কিন্তু এই যে আমরা যে রিলসে যাই, রিলসে কিন্তু অনেক ভিডিও আসে, ঠিক আছে। রিলসে অনেক ভিডিও পাওয়া যায়। তো ওইখান থেকে আমরা কি করব, রিলস থেকে ভিডিওগুলো নিয়ে নিব। যেমন অনেক সুন্দর সুন্দর কাপড়ের যে ভিডিওগুলো থাকে, অনেক মেয়েরা মডেল করে না, ওই রকম ভিডিওগুলো আমরা কি করব, নিয়ে নিব, ঠিক আছে। সাপোজ আপনি যেমন এই একটা ভিডিও নিতে যাচ্ছেন, এই ভিডিওটা আপনি নিতে যাচ্ছেন, ঠিক আছে। আমরা এই ভিডিওটা নিতে যাচ্ছি, তো আমরা কি করব, এই যে দেখেন শেয়ারের যে লিঙ্কটা আছে, এটাতে তীর চিহ্নের মতো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন নিচে কপি অপশন আসবে, ঠিক আছে। এই যে কপি লিঙ্ক আসছে না, তো এই কপি লিঙ্ক করব, এই কপি লিঙ্ক। তো এই কপি লিঙ্ক করার পরে কপি লিঙ্ক করে আমরা এটার কপিটা নিয়ে নিব। এটার কপিটা আমরা নিয়ে নিয়ে কি করব, এই যে আমাদের কাছে অবশ্যই রাখতে হবে কি, এই যে দেখেন ফ্রি ভিডিও বিটম্যাট, ঠিক আছে। ফ্রি ভিডিও বিটম্যাট, এই ফ্রি ভিডিও বিটম্যাটটা আমরা আমাদের মোবাইলে ইনস্টল করা থাকবে এবং ওইটাতে একটা ফেসবুক সেট আপ করা থাকতে হবে। আপনি যে ফেসবুকটা ব্যবহার করবেন, যেন ফেসবুকের মাধ্যম থেকে আমরা ফেসবুক থেকে ভিডিওটা নিয়ে নিব, কিন্তু এটাকে হেল্প করব, এটা আমাদেরকে হেল্প করবে। যেমন আমি যে দেখেন নামটা সবাই খেয়াল রাখবেন, ফ্রি ভিডিও ডাউনলোডার। এই যে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করার পরে এটার মধ্যে আপনার একটা ফেসবুক সেট আপ করতে হবে। আমার কিন্তু অলরেডি এখানে একটা ফেসবুক আইডি সেট আপ করা আছে অলরেডি। যে আপনি সেট আপ করবেন কীভাবে, ফেসবুক, যেমন ফেসবুকে ক্লিক করলেন, ফেসবুকে ক্লিক করার পরে আপনি ফেসবুকে ক্লিক করার পরে কি হবে, ফেসবুকটা আপনার পাসওয়ার্ড চাইবে, আপনি ফেসবুকটাকে এখানে অ্যাড করাই দিবেন। অ্যাড করাই দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস যখন আপনার থাকবে, তো এইখানে আমার তো অলরেডি কপি করা আছে অ্যাড্রেসটা বা লিঙ্কটা কপি করা আছে, যে ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো এইখানে ট্যাপ করার পরে দেখেন উপরে URL ইউর কপিড, মানে আমি নতুন মাত্র যেটা কপি করছি ওইটা এখানে কিন্তু শো করতেছে। তো এটার উপরে ট্যাপ করলে আমরা কি করতে পারবো, যে আমরা যে ভিডিওটা নিতে চাচ্ছি ওই ভিডিওটা কিন্তু এখানে পাবো। তো এই যে দেখেন আমি যে রাইডের ভিডিওটা নিয়েছিলাম, কপি লিঙ্ক করছি, আমার পেজটা সহ কিন্তু এখানে আইসা পড়ছে। তো এইখানে আসার পরে এখানে দেখেন তীর চিহ্নতে দেওয়া আছে, এই তীর চিহ্নতে আমরা ট্যাপ করলেই সহজে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন নিচে প্রসেসিং URL, ঠিক আছে। এখানে দেখেন অডিও নামাতে চাইলে পারবেন, তারপরে হচ্ছে আপনি মিডিয়াম যদি নামাইতে চান ওইটা পারবেন। আর সবচেয়ে বেশি হাই কোয়ালিটিটা আমাদের প্রয়োজন, কেন আমরা যেহেতু এটা এডিট করব, সেটা রেঞ্জ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে আমরা সবচেয়ে ভালোটাই নিব। তো এই যে দেখেন এটার পরে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা সরাসরি আমাদের গ্যালারিতে চলে আসবে, ঠিক আছে। এটা সরাসরি আমাদের গ্যালারিতে চলে আসছে। এই যে দেখেন প্লে, এই যে দেখেন নিচে কিন্তু অলরেডি শো করতেছে যে আমি এখানে আইসা পড়ছে। তো আইসা পড়ার পরে এখন আমার এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে আছে। দেখেন এই যে আমি গ্যালারিতে একটু যাই, দেখেন গ্যালারিতে সবার সামনেই কিন্তু আছে এটা। এই যে দেখেন এই যে সবার ভিডিও অপশনে যান, অলতে যান, অলে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে আমি মাত্র কিন্তু এই দুইটা ভিডিও কিন্তু ডাউনলোড করছি এরকম। এই যে দেখেন দুইটা ভিডিও ডাউনলোড করছি। তো এই দুইটা ভিডিও ডাউনলোড করছি আমি। এখন এই যে ভিডিওগুলো নিছি, কেন নিছি, কারণ এখন এটার আমি কি করব, আমার মার্কেটিং প্লেসের জন্য এটার আমি মেক করব। তো মার্কেটিং প্লেসের জন্য শর্টকাটে মেক সিস্টেমটা কি, টিকটক বা ক্যাপকাট। তো আমি টিকটকে যাই, টিকটকে সহজভাবে হয়। তো আমি টিকটকে যাই, কারণ আমাকে প্রত্যেকদিন 2টা 3টা 4টা ভিডিও মেক করতে হয় না। তো সেই ক্ষেত্রে আমি কী করবো, ভিডিও মেক করার জন্য যাবো। সেখানে দেখেন প্লাস চিহ্নতে যেভাবে টিকটক সাজান, এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে আমরা কি করব, এই যে দেখেন আমরা আমাদের ইনবক্স থেকে, এই যে আপলোড ইনবক্স থেকে, আমাদের গ্যালারি থেকে আমরা এখন এই ভিডিওটা দেখেন মেক করব। এই যে এই ভিডিওটা 2 নাম্বার ভিডিওটা, এই 2 নাম্বার ভিডিওটা আমরা এখন মেক করব। এখন এই সিলেক্টে চাপ দিলাম, উপরে দেখেন সিলেক্ট অপশন আছে, এই যে সিলেক্ট অপশন, এই সিলেক্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। এখন নেক্সটে ক্লিক করার পরে এখন এটার আমি কি করব ভাই, এই যে পাশে যেই লেখাগুলো আছে ওইটার আমি কাইটা দিব এবং এটাতে আমি লিখবো। এখন এটা লিখবো কিভাবে, দেখেন আমি কাটতেছি কিভাবে। এই যে দেখেন আমি যে দেখেন এইখানে অপশনটা কোনটা ব্যবহার করতেছি, এই যে দেখেন। আর যারা কিনা টিকটকে ভিডিও মেক করে ঠিক মতো ডাউনলোড করতে পারেন না, ওয়াটার টেম্পটা চলে আসে, তারা কি করবেন, এইটাতে দিয়ে ডাউনলোড করবেন, তাইলে ওয়াটার টেম্প আসবে না, ঠিক আছে। তো এই যে দেখেন আমরা এটাতে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমরা এখন এডিটে যাব, ঠিক আছে।
এটাতে চাপ দেওয়ার পরে এখানে দেখেন ইডিটে যাব, ইডিটে গেলে কি করব, কাট করব। এই যে ক্রপে চাপ দেন। ক্রপ মানে হচ্ছে যেই স্ক্রিনটা থাকবে ওই স্ক্রিনটা কতটুকু রাখতে চাচ্ছেন আপনি ওইটাকে সিলেক্ট করব। দেখেন আমরা পাশেরগুলো এখন কাইটে দিব, পাশে যেগুলো ছিল আমরা এগুলো কাইটে দিলাম, কাইটে দিয়ে সেভ দিয়ে দেন। সেভ দিয়ে দিলে এইখানে দেখেন অলরেডি ভিডিওটা কিন্তু শুধু পাশে যেগুলো ছিল ওইগুলো কিন্তু আর নাই, এখন দেখেন এইগুলা সব এইগুলা, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু এই একটা ভিডিও থেকে কিন্তু আমরা এই যে নিয়ে নিতে পারবো। যেমন এখানে দেখেন লাস্টে যে লেখাটা আছে, লাস্টে এই যে লেখাগুলো, এটার আমি কি করলাম, লাস্টে লেখাটারে টাইনে কমাই দিলাম। এখানে নীল 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 বুরকা আছে, এখানে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কি, এটা সবুজ কালারের বোরকাই বলা যায়। তো এখানে কিন্তু পাশে কিন্তু আরেকটা আছে, এই যে কালো আছে, এখানে দেখেন খয়েরি আছে, এখানে সাদা আছে। তো আমরা এখন আপাতত সাদাটুকু পর্যন্ত দেখেন এই যে এটার মাধ্যমে দেখছেন আমি কিভাবে অ্যাড করতেছি। এই যে দেখেন এটার মধ্যে চাপ দিয়ে আপনি যখন এটারে টান দিবেন তখন আরও বড় হবে, এটার মধ্যে চাপ দিয়ে আপনি ওইদিকে নিলে ছোট হবে। আমি ভিডিওটারে ছোটো করে নিতেছি কারণ আমাদের এখন ছোট ছোট ভিডিও মেক করতে হবে। কেন, প্রত্যেক দিন আমাদের এখানে 2টা 3টা করে যখন আমরা ছবি মেক করব, সেই ক্ষেত্রে এখানে 4 কালারের বোরকা আছে, আমরা 4 কালারের 4টা ভিডিও মেক করতে পারবো একটা ভিডিও থেকে কিন্তু, ঠিক আছে। তো আমি দেখেন জাস্ট এই ভিডিওটুকু নিলাম, এই ভিডিওটুকু নেওয়ার পরে এখানে আমি এখন মেক করব। দেখছেন মাঝখানে কিন্তু কোনো লিখা নাই, কোনো কিছু নাই, আমি শুধু জাস্ট এখন এখানে এইটা নিয়েই মেক করব, জাস্ট এতটুকু। আমার কিন্তু অলরেডি এটার কাজ শেষ। এটার কাজ যখন শেষ তখন আমি দেখেন এখান থেকে হালকা করে একটু ব্যাক বাটনে ট্যাপ করব। হ্যাঁ, হালকা করে একবার ব্যাক বাটনে চাপ দিবেন। এই যে দেখেন এখন টেক্সট লিখা আসছে, এই যে টেক্সট লিখাটা আসছে না, টেক্সট লিখাতে আমি চাপ দিলাম, লেখার পরে এই যে উপরে দেখেন অ্যাড টেক্সট লিখা আসছে। এখন এখানে আমি অ্যাড টেক্সটে লিখব। এখন কি লিখব এটা আমার ইচ্ছে মতো, এক একজন এক এক সিস্টেমে লিখবেন। যে আমি দেখেন কিভাবে লিখি, যে আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান, আপনি কি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান, দেখেন লিখা কিন্তু আইসা পড়ছে। এই যে দেখেন আমি যে লেখাটা লিখলাম, এই লেখাটার একটু ডিজাইন করব কিভাবে। আপনি কি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই যে লেখাটার একটু টাইপ করব, ডিজাইন করব কিভাবে। এই যে দেখেন এটার মধ্যে দাঁড়ান, হ্যাঁ এই যে দেখেন উপরে এ অপশন যেটা আছে, এই এর মধ্যে চাপ দিলে লেখাটার পাশে দিয়ে লাইন হয়ে যাবে। এই যে দেখেন লেখাটার পাশে লাইন হয়ে গেছে। এখন এই লেখাটারে আমরা একটু কালার করতে হবে, কালার না করলে তো বিষয়টা সুন্দর দেখা যায় না, তাই না। তো আমি দেখেন একটু কালার করে দিলাম। চাইলে কিন্তু আপনারা নিচে দেখেন লাল, সবুজ, নীল, হলুদ আছে, অন্য কালারও দিতে পারেন। এরপরে এখানে আরেকটা অপশন আছে, যে এই যে দেখেন নিচে বলের মতো যে অপশনটা আছে, ওই বলের মতো অপশনটাতে কিন্তু আপনি টান দিয়ে কিন্তু, হ্যাঁ এই যে বলের মতো যে অপশনটা উপরে নিচে করলে কিন্তু এটা বড় ছোট হবে, বলের মতো যে অপশনটা আছে। তো আমরা এটারে অ্যাডজাস্ট করে দেখব কিভাবে সুন্দর দেখা যায়। তো ওইভাবে সুন্দর করে দিব। আর সুন্দর করার পরে লেখাটা কালার করলাম, সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম লেখাটারে। তারপরে এই যে এর উপর পাশে, প্রথম এর পাশে আরেকটা এ আছে, ওইটার মধ্যে একবার ট্যাপ করব। একবার ট্যাপ করার পরে দেখেন কি হয়। এই যে দেখছেন লেখাটা কি সুন্দর করে নিচের থেকে উপরে উঠতেছে লাইন বাই লাইন। তো এই যে আমার লেখাটা এটা শেষ। এটার আমি কি করব, এখন ব্যাক বাটনে চাপ দিয়ে কিবোর্ডটারে সরাইলাম। এখানে দেখেন আমরা কতটুকু সময় যে এই লেখাটা থাকবো, এইখানে টাইনে এটারে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। এই যে নিচে হলুদ কালারের সময়টা যেটা, তো এইভাবে দেখেন এই যে আমি হালকা করে একটু লম্বা করে দিলাম, কারণ আমাদের এখানে 3টা কপি লিখে রাখতে হবে। তো ওই কারণে আমি দেখেন হালকা মিডিয়াম 3 ভাগ করব, এটারে এই ভিডিওটারে 3টা ভাগ করব, ঠিক আছে। যে এই যে দেখেন আপনি কি অনলাইন থেকে, আপনি কি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান, তারপরে আরও 2টা ভাগ থাকবে আমাদের। তো এইখানে আমরা কি করব, এটার সাথে আরও অ্যাডজাস্ট করব কিন্তু। দেখছেন এইখানে দেখেন আমি আরও লিখব অ্যাড টেক্সট। আমার প্রথম লেখাটা গুছানো হয়েছে, দ্বিতীয়বার নিচে দেখেন অ্যাড টেক্সট লেখা আছে। এই যে দেখেন অ্যাড টেক্সট লেখা আছে, এই অ্যাড টেক্সটের চাপ দিয়ে আমি নতুন করে আবার আরেকটা লিখব। প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন, আমার সাথে কাজ করলে প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। এই লেখাটা লিখবো আমরা, আমার সাথে কাজ করলে প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখেন আমার সাথে কাজ করলে প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। এই যে লেখাটা আমি আবারও আগের লেখাটার মতো এর উপরে চাপ দিয়ে কালার করে দিব, কালারগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে। কালারগুলো চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দেওয়ার পরে পাশাপাশি আরেকটা এ যেটা আছে ওইটাতে চাপ দিব, কেন লেখাটা যেন ডিজাইন হয়। লেখাটারে ডিজাইন করার জন্য আমি এখন ট্যাপ করলাম, ঠিক আছে। এই যে দেখেন চাইলে কিন্তু লেখাগুলো উপরে নিচে করতে পারবেন আপনারা। এখন যদি মনে করেন যে ফেস বরাবর পড়তেছে, সেই ক্ষেত্রে তো সুন্দর হবে না। আপনি কি করবেন, নিচের দিকে টাইমা একটু অ্যাডজাস্ট করে দিবেন যেন ফেসটা সুন্দরভাবে দেখা যায় এবং আমাদের ভিডিওটার কোয়ালিটি যেন সুন্দর হয়। তো এই ক্ষেত্রে দেখেন আমরা কি করলাম, এই যে লেখাটারে
এই লিখাটারে টাইনে কিন্তু আরেক ভাগ বাড়াইলাম আমরা, প্রথমটা এক ভাগ, পরেরটা দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। এই যে দেখেন দুইটা লেখা কিন্তু আমাদের দুই ভাগ। তো তৃতীয় লেখাটা আবার আমরা দিব কি, কাজটা শিখতে চাইলে ইনবক্স করবেন, কাজটা শিখতে চাইলে ইনবক্স করবেন, সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেব। এই লেখাটুকু আমরা এখন অ্যাড করব এখানে। কাজটা শিখতে চাইলে ইনবক্স করবেন, সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেব। আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু এখন লেখাটা অলরেডি হয়ে গেছে। আগের মতো ডিজাইন করে দিলাম, কালারটা একটু ভিন্ন করে দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, যেন সুন্দর দেখা যায়। তো আমি এখানে ওই যে লেখার যে সিস্টেমগুলো আছে ওই সেট আপগুলো সব ঠিক করে দিলাম। আর এখানে লেখাটারে অ্যাডজাস্ট করে দিয়ে এই যে নিচের দিকে টাইনা আমি কি করলাম, এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের লেখাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওতে আমাদের প্রয়োজনীয় লেখাগুলো কিন্তু এইখানে লেখা আছে। তো এই যে ভিডিওটা হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু অলরেডি একটা সাউন্ড আছে, এটার মধ্যে অলরেডি একটা সাউন্ড আছে। যদি আপনারা অ্যাড করতে চান তো কি করবেন, ওই যে টিকটকে যেরকমভাবে এখানে দেখেন উপরে হালকা করে এক বাটন চাপ দেন, হালকা করে ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দিলে এখন আমাদের লেখা শেষ, ডিজাইন করা শেষ। এখন আমরা কি করব, হালকা করে ব্যাক বাটনে চাপ দিব। এইখানে আসার পরে এখানে নিচে পেজটা জায়গাটা খেয়াল রাখবেন, এই জায়গাটাতে আসার পরে হালকা করে আরেকবার ব্যাক বাটনে চাপ দেন। এই যে ব্যাক বাটনে আসার পরে এই যে আপনার ভিডিওটা কিন্তু অলরেডি মেক হয়ে গেছে। এই যে ভিডিওটা যে মেক হয়ে গেছে, এখন আপনি এটা ডাউনলোড করবেন কীভাবে, এইটাতে দিয়ে ডাউনলোড করবেন। এটাতে দিয়ে ডাউনলোড করলে টিকটকে যে বানাইছেন ভিডিওটা, এটা কেউ বুঝতে পারবে না। বুঝতে পারছেন, আপনি নতুন একটা ভিডিও মেক করলেন কিন্তু টিকটক থেকে যে বানাইছেন, ওই যে পাশে যে লেখা থাকে টিকটক কোন আইডি থেকে বানানো হয়েছে, ওইটা ওইটারে বলে ওয়াটার ট্যাম্প, ঠিক আছে, ওইটা আসবে না। তো এরকমভাবে আমরা এই তীর চিহ্নতে চাপ দিয়ে ডাউনলোড করে নিয়ে নিব। আর আমরা কিন্তু চাইলে এখানে যদি আমরা ইচ্ছা করি যে নতুন নতুন গান বসাবো, চাইলে বসাইতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, এখানে দেখেন আমি এখন একটা ট্যাপ করি, ট্যাপ করার পরে দেখেন অলরেডি ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে আমরা প্রত্যেক দিন 2টা করে ভিডিও মেক করব। কেন, যেন আমরা 2টা করে ভিডিও মেক করার পরে ফেসবুকে পোস্ট করতে পারি, স্টোরিতে পোস্ট করতে পারি, রিলসে পোস্ট করতে পারি, এবং আমাদের ফেসবুকের জন্য যেন একটা জায়গা তৈরি করে নিতে পারি। এই ভিডিওটা কিন্তু একটা সময় ছিল আরেকজনের, এখন আমি যে নতুন করে তৈরি করলাম এই ভিডিওটা এখন আমার, ঠিক আছে। এইটার আমি ব্যবহার করব, আমি নতুন করে কিছু একটা আবিষ্কার করলাম, ওইটার আমি কি করব, এখন মেক করে এটারে তৈরি করে আমি নতুন করে আমার প্রয়োজনে আমি ব্যবহার করব। এইভাবে প্রত্যেকদিন আপনি যখন 1টা 2টা 3টা করে ফেসবুকে পোস্ট করা শুরু করবেন, আপনি কিন্তু এর পাশাপাশি অন্য সব ভিডিও কিন্তু মেক করতে পারতেছেন। এটারই বলা হয় কি, ভিডিও মেকিং করা, ঠিক আছে। এটা আজকে দেখালাম টিকটক থেকে। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখব কিভাবে, আমাদের তো অলরেডি ভিডিও আছে, যে কিভাবে এই ভিডিওটাতে আপনি ভয়েস সেট করবেন। আপনি ইচ্ছা করলে এই ভিডিওটাতে কিন্তু এই লেখা কথাগুলো, যেই কথাগুলো লিখতেছেন, এই কথাগুলো বইলা কিন্তু আপনি সেট করতে পারবেন। এই কথাগুলো আবার আপনি এখানে ভয়েস দিতে পারবেন, ঠিক আছে। এটার জন্য আমাদের ভিডিও আছে, যদি আপনি এরকম করতে চান যে আমি ভয়েস দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটা, কোনো প্রবলেম নাই। তো সবাই ভালো থাকবেন, সমস্যা নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।